বন্ধুরা, এগুলো আমার বিদেশি জবার গাছ। এর আগে আমি দেশি জবারই অনেকটা ভিডিও দিয়েছি, তো ভাবলাম একটা বিদেশি জবার একটা ভিডিও দিই। সে আমার লং ভিডিও আছে, বড় ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কিন্তু এই গাছটার আমার এখন একটু পোকা লেগেছে। আমাদের এদিকে বেশ 15-16 দিন ধরে একটানা বৃষ্টি, কোনো সার দিতে পারি না, গাছটার কোনো ফাঙ্গিসাইড কিচ্ছু দিতে পারি না। কিন্তু এখন একটু এই গাছটা একটু সার দিলাম, এই গাছটার কুড়ি নাই, তো এই গাছটা এখন প্রচুর পরিমাণে কুড়ি আসবে। কি করলে, কি সার দিলে পরে গাছটা বেশ সুন্দর হয়েছে বৃষ্টির জলে। তো এখন একটু এই গাছটা একটু সার দেবো। দেখো কি সার দিই। এখানে আমি নিয়েছি একটু লাল পটাশ, এখানে নিয়েছি ডিএপি, আর এখানে নিয়েছি একটু হিউমিক অ্যাসিড। তো এই তিনটে সার যদি আমি গাছের গোড়াতে দিতে পারি, এই যে এই গাছটা এখন সুন্দর একটা ঝোপালো শেপ হয়েছে, তাহলে এই সারটা দিলে কি হবে, গাছ ভর্তি ডোগায় ডোগায় প্রচুর পরিমাণে কুড়ি আসবে। যেমন লাল পটাশে কুড়ি আসে, আর ডিএপি সারে কী হবে, ফুলের সাইজটা বড় করবে। আর যে হিউমিক অ্যাসিডটা দিলাম, গাছের গোড়াতে যদি প্রচুর পরিমাণে খাবার থাকে, অনেক ধরনের খাবার থাকে, গাছ খাবারটা নিতে পারে না, কিন্তু এই সব সারগুলো দিলে কী হবে, হিউমিক অ্যাসিডটা দিলে খাবারটা বেশ গাছ তাড়াতাড়ি নিতে পারবে। তার জন্য এই সারটা দিয়ে দিলাম আমি। আমার টবের মাটিটা একটু ভিজা আছে, কিন্তু তোমাদের টবের মাটি যদি একটু ভিজা থাকে তো জল দেওয়ার দরকার নাই। আর যদি শুকনো থাকে তাহলে অবশ্যই যে কোনো সার দেওয়ার পরে তোমরা একটু জল দিয়ে দিতে পারো। আমি হালকা পরিমাণে একটু জল দিলাম।